নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ভেন্ডি দিয়ে অসম্ভব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, যার নাম হলো ভেন্ডির দো পেঁয়াজা। এই রেসিপি ভাত রুটির সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। বানানো যেমনই সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয়। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই খুব খুব ভালো লাগবে। ভেন্ডির দো পেঁয়াজা বানাবার জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, 3টে দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচ, 1 চামচ মতন দিয়ে দিলাম গোটা ধনে, 1 চামচ মতন দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, মানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলেই আমি মশলাটাকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নেব। এখন ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু লম্বা লম্বা করে কেটে নেওয়া ভেন্ডি। ভেন্ডিটাকে এখন নেড়ে চেড়ে একদমই হালকা করে ভেজে নেব। হাই ফ্লেমে আমি ভেন্ডিটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা করে। এদিকে আমাদের মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে পাউডার বানিয়ে নেব। সম্পূর্ণ মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি মশলাটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এক্ষেত্রে কিন্তু মশলাটা খুব বেশি মিহি গুঁড়ো করা যাবে না, আধ ভাঙা করে গুঁড়ো করতে হবে। মশলা আমার আধ ভাঙা করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম। এদিকে ভেন্ডিটাও আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভেন্ডিটাকে আমি এখন একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের একদমই ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। পেঁয়াজটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর কি। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে প্রায় তেলটা আলাদা হয়ে গেছে। এই সময় দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে টক দই। টক দই দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, না হলে টক দইটা কেটে যেতে পারে। টক দই দেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেলে দিয়েছি একটু ডায়মন্ড সাইজের কেটে নেওয়া পেঁয়াজ আর একটু বড় বড় সাইজের কেটে নেওয়া টমেটো। টমেটো আর পেঁয়াজের সঙ্গে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা ভেন্ডির দো পেঁয়াজা, তাই পেঁয়াজটা এইভাবে দিলে দো পেঁয়াজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মশলার সঙ্গে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে আমি 1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা ভেন্ডিটা। ভেন্ডিটাকে দিয়ে আবারও আমি সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। ওই 2 মিনিট মতন কষাবার পর দিয়ে দিলাম পরিমাণ মতন জল।
গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম টু হাইতেই রয়েছে। জল দেওয়ার পর নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিলাম। এরপর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য আমি ভেন্ডির দো পেঁয়াজাটাকে রান্না করে নেব। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা। 1.5 চামচ পরিমাণে ভাজা মশলা আমি দিয়েছি। ভাজা মশলা দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিলাম। ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু দারুণ সুস্বাদু আর মুখরোচক ভেন্ডির দো পেঁয়াজা একদমই তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি ভেন্ডির দো পেঁয়াজাটাকে নামিয়ে নিচ্ছি। এই ভেন্ডির রেসিপিটা কিন্তু ভাত কিংবা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি আমার আজকের এই সহজ সরল পদ্ধতিতে ভেন্ডির দো পেঁয়াজা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।